নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি বাঁধাকপি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমেই আমি বাঁধাকপিটাকে ভাপিয়ে নেব। তার জন্য গ্যাসের উপর কড়াই বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। এখানে আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপির হাফ বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 2 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন বাঁধাকপিটা অনেকটা মজে গিয়েছে আর বাঁধাকপির থেকে জলও ছেড়ে দিয়েছে। এখন আমি বাঁধাকপিটাকে নামিয়ে নেব। নামিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। গ্যাসের উপর আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাও ভালো করে গরম হয়ে গিয়েছে। এর মধ্যে প্রথমেই আমি মাছের মাথাটা ভেজে নেব। এখানে আমি একটা মাছের মাথার হাফ মাছের মাথা আর একটা মাছের লেজ নিয়েছি। মাছের মাথা আর লেজটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে মাছের মাথা আর লেজটাকে লাল করে ভেজে তুলে নেব। এই দেখুন মাছের মাথা আর লেজা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুর টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। আলুর টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, গোটা জিরে আর নিয়েছি ছোট এলাচ। ছোট এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোর হাফ টমেটো কুচি। ভালো করে মিশিয়ে নেব। আদা কাঁচা লঙ্কা টমেটো মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মটরশুঁটি। ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা বাঁধাকপি। আর এই দেখুন বাঁধাকপির জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর বাঁধাকপির জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে। বাঁধাকপিটাকে ভালো করে মিশিয়ে নেব। বাঁধাকপিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা আর লেজা। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 2 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন একটু নাড়াচাড়া করে নেব। আর এই দেখুন মাছের মাথাটা নরম হয়ে গিয়েছে। খন্তা দিয়ে মাছের মাথাটাকে একটু ভেঙে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন বাঁধাকপির জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন বাঁধাকপির জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। আর এই দেখুন বাঁধাকপিটা কি সুন্দর ঝরঝরে রয়েছে, একদম গলে যায়নি। আমি যেভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে।